আমি যেভাবে আজকে তোমাদেরকে ফুলকপির রেসিপিটা বানিয়ে দেখাবো, তোমরা অবশ্য কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। আজকে কি রেসিপি বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি শাগনিকা, স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আর দেরি না করে রেসিপিটা চটপট আমরা বানিয়ে ফেলি। আমি ফুলকপির রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি বেসন, নিয়ে নেব 1 টেবিল চামচ লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর বেসন দিয়ে আমি এর একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম ভেঙে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এবার আমি এর মধ্যে ব্যাটারের মধ্যে একে একে ফুলকপি দিয়ে ফুলকপির পকোড়া প্রথমে আমি ভেজে নেব। এবার আমি বেটে নেব রান্নাটা করার জন্য আদা আর পেঁয়াজ। আমি এর মধ্যে দিয়ে দেব গোটা টমেটো। ভালো করে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেটে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি আবারও সর্ষের তেল, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর টমেটোর পেস্ট। ভালো করে এখানে পুরো মশলাটাই কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমি একে একে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর পুরো রান্নাটাই হতে দেবো। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা। এখানে বন্ধুরা আমার গরম গরম ফুলকপির রেসিপি রেডি সার্ভ করার জন্য। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ এই পর্যন্ত, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।